হাজারো ওসমান হাদি এই বাংলার জমিনে আসছে। একটা করে হাদি চলে যাবে, এই বাংলাদেশ 1 বছর করে পিছিয়ে যাবে। যদি তাদের আমরা পেতাম, যে তাদের আমরা কি করতাম আমরা নিজেরাও জানি না। আরো বাংলাদেশ আইনা স্পষ্টভাবে গুলি করা হবে। ওসমান হাদি একা না, হাজারো ওসমান হাদি এই বাংলার জমিনে আসছে। ওসমান হাদি চলে গেছে, আমরা ওসমান হাদি নিয়ে জন্মাবো বাংলাদেশে। একটা করে হাদি চলে যাবে, এই বাংলাদেশ 1 বছর করে পিছিয়ে যাবে। আপনাদেরকে বলতে চাই, আপনারা মিডিয়া ভাইয়েরা আমাদের জুলাইয়ের আন্দোলনের বীরশ্রেষ্ঠ সন্তানদের সাথে কোনো কিছু ঢালাভাবে প্রচার করেন না। আমরা কোনো উশৃঙ্খলার ভিতরে নাই, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছি, অলরেডি আমরা সেখানে যাব, কিন্তু আমরা একটু দেখার জন্য আসছিলাম যে 32 নম্বরের কি অবস্থা। আমরা যে যেমনে পারছি, আমাদের রক্ত এতই গরম, যদি তাদের আমরা পেতাম, যে তাদের আমরা কি করতাম আমরা নিজেরাও জানি না। তাই আমরা চাই যে ভারতের দালাল যারা আছে বাংলাদেশে বর্তমান আইনমন্ত্রী এবং আইনজীবীরা, তারা এই ভারতের দালালকে প্রতিহত করা লাগবে, নাহলে বাংলাদেশ আর থাকতো না। বাংলাদেশ ওরা এরকমভাবে ওদের আওতায় নিছে। 71 সালে শেখ মুজিবের যুদ্ধর সময় থেকে বর্তমান শেখ হাসিনাকেও তারা হাত করে রাখছিল ভারতরা। এবং আপনারা জানেন শেখ হাসিনাকে যেভাবে হাত করে রাখছে, শেখ মুজিবেরকেও ওরকম হাত করে রাখছে। ভারতের দালাল হিসেবে যারা কাজ করতে পারবে তারাই বাংলাদেশের জমিনে থাকবে। কিন্তু এটা বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। আমরা 71 সালে যুদ্ধ করেছি, আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে। আমরা এই শহীদের মাধ্যম দিয়ে আমরা এই দেশটা পেয়েছিলাম। এই দেশটাকে আমরা আর কোনো বৃথা যেতে দিব না। হাদি ভাই খুন করা হয়েছে, হাদি ভাই কেন খুন করা হাদি ভাই হয়েছে? শহীদ হয়েছে? দেশে হোক বিদেশে হোক ভারতে হোক যেখানে হোক না কেন, কেন বিদেশে পালিয়ে গেল? জবাব চাই হাদি ভাইয়ের রক্ত মিঠাতে দেব না, হাদি ভাইয়ের রক্ত মিঠাতে দেব না। বিচার চাই একটা লিখতল, একটা লিখতল।